রংপুরের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পাঠক সম্মেলন। শনিবার দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে পায়রাবন্দের বজলুর রহমান গ্রন্থাগার। রংপুর বিভাগ ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও রাজধানী থেকে আগত লেখক, কবি ও সাহিত্যিকরা জানালেন সম্মেলনের অনুভূতি। সবকিছু অনেক সুন্দরভাবে হয়েছে প্রোগ্রামটা। এটা একটা শিক্ষণীয় বিষয় যে পাঠক সমাবেশে এখানে আমরা যারা স্টুডেন্ট আছি, যারা কবি আছি বা যারা লেখালেখি করে, তাছাড়া যারা আবৃত্তি করে, আমরা অনুপ্রাণিত হয়েছি, অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। আসলে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে গেলে বই পড়া কোনো বিকল্প নেই। আমি মনে করি একটি সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণ করতে গেলে এবং সুন্দর মেধাসম্পন্ন জাতি করতে গেলে কিন্তু আপনার নজরুল, রবীন্দ্রনাথ, লালনের বিকল্প নেই। আসলে লেখক হইতে গেলে প্রথমে আগে পাঠক হতে হবে। সৈয়দ মুস্তফা আলী বলছেন যে পড়ো পড়ো এবং পড়ো। আমার বিশ্বাস যে এই আয়োজনের মাধ্যমে রংপুর বিভাগ সহ বিভিন্ন জায়গা থেকে যারা আমরা এসেছি তারা সবাই একটা মিশন নিতে পারছি যে আগামীতে কি করলে, কিভাবে কাজ করলে পাঠক বৃদ্ধি হতে পারে এবং পাঠককে আমরা নিয়ে আসতে পারবো। দিনব্যাপী আয়োজনে ছিল কবিতা আবৃত্তি, সাহিত্য বৈঠক, আলোচনা ও আড্ডা। পুরো আয়োজনে সবার উপস্থিতিতে আয়োজকরা দেখছেন সফলতা। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানালেন আয়োজকরা। কথা আছে যে উৎসব মানুষকে ঐক্যের ডাক দেয়। বাংলাদেশের অনেক জেলা থেকে মানুষ ছুটে এসেছেন। আমাদের হারিয়ে যাওয়া যে সময়টা, চিঠির যুগ, এই কালচারটা যেন ফিরে আসে। থাকুক মোবাইল থাকুক, অন্তর্জাল থাকুক, ইন্টারনেট থাকুক, ওয়াইফাই সব থাকুক, কিন্তু চিঠিপত্রের যুগে আমি ফিরে যেতে চাই। পাঠক না থাকলে লেখক তৈরি হবে না, আর লেখকদের জন্যই পাঠক, পাঠকদের জন্য লেখক। পাঠকদেরকে আকর্ষণ করবার জন্য একটা বড় প্রয়াস একদিকে, আর একদিকে হচ্ছে লেখকদেরকে জানিয়ে দেওয়া যে আমরা যা লিখছি পাঠক আমাকে কেন নেবে, আজকে কেন রবীন্দ্রনাথকে বাদ দিয়ে মাহফুজুর রহমান আকন্দকে পড়বে। তার মানে একটা উপযোগিতা সৃষ্টি করতে হবে, সময়কে বুঝতে হবে। সময়ের পালস ধরে যদি পাঠকদের উপযোগী না লেখা যায় তাহলে পাঠকরা এখান থেকে ঝরে যাবে। রংপুর বিভাগীয় পাঠক সম্মেলনে সবার উপস্থিতি জানান দিয়েছে পাঠক সংখ্যা বাড়লে কদর মিলবে লেখালেখির। আগামীতে সবাই পাঠক সৃষ্টিতে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। দৈনিক করতোয়া, রংপুর।